আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ দেখাবো কিভাবে ক্রস ট্যাবুলেশনে কলাম পার্সেন্টেজ, রো পার্সেন্টেজ, সেল পার্সেন্টেজ এবং ফ্রিকোয়েন্সি ছাড়া শুধুমাত্র পার্সেন্টেজ দেখতে পারবো। আসুন তা শিখি। আমরা যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ধরুন প্রফেশন এবং বডি মাস ইন্ডেক্সের মধ্যে ক্রস ট্যাবুলেশন করি, এন্টার দিলেই আমরা দেখতে পাচ্ছি যে বিজনেসম্যানের 4 জন নন আন্ডারওয়েট কেউই নেই। এভাবে একটি ক্রস ট্যাবুলেশন আমাদের সামনে আসছে। আমরা এখন এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, তা কলাম আকারে, যে নন আন্ডারওয়েটে কোন প্রফেশনের কত পার্সেন্ট রেসপন্ডেন্ট আমাদের এখানে আছে এবং আন্ডারওয়েটেও কত পার্সেন্ট কোন প্রফেশন থেকে আছে। এজন্য যে কমান্ডটা ইউজ করব, আমাদের সেই ক্রস ট্যাবুলেশনের মতোই জাস্ট কমা দিয়ে আমরা যেহেতু কলাম পার্সেন্ট দেখব, লিখব কল। আমরা পুরো কলামটা না লিখে শুধু কল লিখলেও স্টারটা বুঝিয়ে নিবে এটা কলাম। যদি ইন্টার দেই, দেখুন আমাদের নন আন্ডারওয়েটের মধ্যে 0.05% বিজনেস, 99.78 হাউসওয়াইফ, 0.07 জব এবং 0.1% স্টুডেন্ট। অর্থাৎ নন আন্ডারওয়েট এই কলাম বরাবর 100% কোন প্রফেশনে কে আছে তা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আন্ডারওয়েটের ক্ষেত্রেও আমরা পার্সেন্ট দেখতে পাচ্ছি। এখন চাচ্ছি যে না, আমরা এই রো বরাবর দেখব, অর্থাৎ বিজনেসম্যানের মধ্যে কত পার্সেন্ট নন আন্ডারওয়েট এবং কত পার্সেন্ট আন্ডারওয়েট, হাউসওয়াইফের ক্ষেত্রে কত পার্সেন্ট নন আন্ডারওয়েট, কত পার্সেন্ট আন্ডারওয়েট। জাস্ট এখানে আমরা ক্রস ট্যাবুলেশনের ক্ষেত্রে কলাম দিয়ে জাস্ট রো লিখে দিব। যদি আমরা ইন্টার দেই, দেখুন আমরা রো বরাবর কোনটা কত পার্সেন্ট আছে বিএমআই এর তা দেখতে পাচ্ছি। যেমন দেখুন হাউসওয়াইফের ক্ষেত্রে 85.32% নন আন্ডারওয়েট, 14.68% আন্ডারওয়েট। আমরা যদি চাই যে না কলাম বরাবরও না রো বরাবরও না, আমরা ওভারঅল পুরো ডাটা সেটটারই পার্সেন্টেজ দেখতে যাচ্ছি এই দুটি ভেরিয়েবলের ক্ষেত্রে। জাস্ট আমাদের এখানে লিখতে হবে সেল, অর্থাৎ সেল পার্সেন্টেজ। যদি আমরা ইন্টার দেই, দেখুন পুরো সেলের ক্ষেত্রে কোনটি কত পার্সেন্ট আছে তা এখানে শো করছে। আমরা যদি আরেকভাবে চাই যে না আমাদের ফ্রিকোয়েন্সি দরকার নেই, শুধুমাত্র আমরা পার্সেন্টেজ দেখব, তাহলে জাস্ট এরপরে যদি আমরা NOF অর্থাৎ নো ফ্রিকোয়েন্সি দেই, তাহলে যে ইন্টার দিলে দেখুন শুধুমাত্র এখানে পার্সেন্টেজটা এসেছে। আমরা ঠিক এই নো ফ্রিকোয়েন্সিটি কলামের ক্ষেত্রে এবং রোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। ধরুন আমরা যদি এই যে রো এর ক্ষেত্রে জাস্ট পরে লিখে দেই নো ফ্রিকোয়েন্সি দিয়ে যদি আমরা ইন্টার দেই, দেখুন ফ্রিকোয়েন্সি ছাড়া রো বরাবর শুধুমাত্র পার্সেন্টেজ চলে এসেছে। এভাবেই খুব সহজেই আমরা আমাদের অ্যানালাইসিসের প্রয়োজন অনুসারে পার্সেন্টেজ বের করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।